ডিম হচ্ছে একটা জাতীয় খাবার। ডিম সবারই পছন্দের। ঘরে যখন তরকারি পছন্দ হয় না তখন ডিম, যদি বাসায় মাছ মাংস না থাকে তখন ডিম। আর একটা ডিমকে যে কতভাবে খাওয়া যায়, ডিম সিদ্ধ, ডিম ভাজা, ডিম অমলেট, ডিম ভুনা, ডিমের কোনো তরকারি, আরো কত কিছু। আর আমার মতো যারা হোস্টেল লাইফ কাটিয়ে এসেছেন তারা তো জানেনই ডিম ছাড়া আমাদের জীবনে একটা সময় কিছুই ছিল না। এই ডিমের জন্যই আমরা খেয়ে পড়ে বাঁচতে পেরেছি। কারণ সকাল দুপুর রাত্র যখনই ক্যান্টিনে যেতাম খাবারের এমন অবস্থা দেখতাম খেতেই ইচ্ছা করতো না। এই জন্য বাড়ি থেকে মা ওই যে কয়টা ডিম পাঠিয়ে দিত আর একটা ইলেকট্রিক জগ, হয়তো ওইটাতেই সিদ্ধ করে নিতাম, বা ক্যান্টিনের যে বুয়াটা থাকতো তাকে গিয়ে রিকোয়েস্ট করতাম যে প্লিজ একটা ডিম ভেজে দেন। আর এমনিতেও যেদিন খুব বেশি তাড়াহুড়া থাকে সেই দিন হচ্ছে আমি ডিমই রান্না করি। কারণ মাছ মাংস ভিজতে, তারপরে সবকিছু ধোয়াধুয়ি, সবকিছু মিলিয়ে রান্না করতে বেশ সময় লাগে। এই জন্য বেশিরভাগ সময় যেদিন খুব বেশি তাড়াহুড়া থাকে সেদিন এই ডিমই আমার ভরসা। ডিম ভুনা করতে পারে না এরকম কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না। এখানে আমি ডিমটাকে প্রথমেই হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমার ডিমের এই ভুনার থেকেও ডিমের কোরমা করে খেতে বেশ ভালো লাগে, কিন্তু কোরমা করতে গেলে আবার পোলাও লাগবে, সে আর এক ঝামেলা। এর থেকে ভুনা করে খাওয়াই ভালো। ডিম ভুনাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দেই আমি, কারণ আমি মোটেও ঝোল রাখি না, একদমই ভুনা করে ফেলি। এই জন্য পেঁয়াজটা দিলে ওইটা দিয়ে ভাত মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আর অবশ্যই ডিম ভুনা তো ঝাল ঝাল হতেই হবে। এটাকে আমরা সাতক্ষীরার দিকে বলি বোমা ঝাল। ভীষণ ঝাল, এই মরিচগুলোতে একটু চ্যাপটা চ্যাপটা মতন মোটা মোটা হয়। তো এই ঝালগুলো দিয়ে দিয়েছি আমি, আর শুকনা মরিচ দিব না, তাহলে ঝাল খুব বেশি হয়ে যাবে। আর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া খুবই মানে সামান্য পরিমাণে দিয়েছি। এই যে আমার সিম্পল রান্না বান্না একদম রেডি। আর আব্বু মাছ নিয়ে এসেছিল, আম্মু সেই মাছগুলোকে কাটছে, কেটে তারপরে আম্মু মাছ রান্না করবে। আজকের খাবারে ছিল ডিম ভুনা আর মাছের ঝোল। রান্না বান্না শেষ করে আমি রেডি হয়েছি আর বৃষ্টি শুরু। আমি বুঝি না বৃষ্টি কিভাবে টের পায়, আমি এখন অফিসে যাব। অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কমবে আর কখন বের হব। আর এই যে আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, বৃষ্টির জন্য যদিও প্রত্যেকটা পেয়ারায় পোকা, হয়তো দুটো একটাই পোকা থাকে না, না হলে বেশিরভাগই পোকা। আব্বু অনেক বিষ, তারপরে যা যা দেওয়ার দরকার গাছে দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, পেয়ারাতে পোকা আছেই। 12ই অক্টোবর থেকে টিসিবি ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে, এটা হয়তো আপনারা এতক্ষণে সবাই জানেন। প্রতিটা স্কুলে, মাদ্রাসা এবং কমিউনিটিতে, মানে 9 মাস থেকে একদম 15 বছর বয়স সকল শিশু, ছেলে এবং মেয়ে, তারপরে মানে সকল শিশুকে দেয়া হবে। এটা নিয়েই ট্রেনিং ছিল। আর সর্বশেষ আমি এবার আমার সারাটা দিন মেয়েকে নিয়েই কাটাবো। চলে আসলাম মায়ের দায়িত্ব পালন করতে। এতক্ষণ সকাল থেকে বউয়ের দায়িত্ব, রাঁধুনির দায়িত্ব, ছেলের বউয়ের দায়িত্ব, সবকিছু পালন করা শেষ। ও তারপরে আবার সরকারের চাকরের দায়িত্ব, যেহেতু চাকরি করি, সরকারের চাকর আমি, সে দায়িত্ব পালন করে ফেলেছি। আল্লাহ হাফেজ।